জয় নিতাই গৌর হরিবল। আজকে যে বিষয়ে আলোচনা করব তার নাম হল হোড়া পঞ্চমী। জগন্নাথের রথযাত্রা সম্বন্ধে জানেন, জগন্নাথের চাঁদ যাত্রা সম্বন্ধে জানেন, জগন্নাথের গুন্ডিচা মন্দির লীলা সম্বন্ধে সকলেই জানেন। কিন্তু জগন্নাথের আর একটা লীলা আছে, তার নাম হলো হোড়া পঞ্চমী। এই হোড়া পঞ্চমী কি? হোড়া পঞ্চমী সম্বন্ধে আজকে নতুন একটা তথ্য দিব আপনাদের। যখন জগন্নাথ স্নান করলেন, স্নানের পরে অসুস্থ হলেন, লক্ষ্মী দেবী জগন্নাথের সেবা ছেড়ে বৈকুণ্ঠপুরীতে চলে গেলেন। সেবা করলেন কে? না, তুলসী ঠাকুরানী। তুলসী ঠাকুরানী সুস্থ করে উঠালেন। অমাবস্যা তিথিতে জগন্নাথ উঠলেন, কিন্তু জগন্নাথের শরীরটা তখনও ততটা ভালো নয়। সেবকরা চিন্তা করলেন জগন্নাথকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। গঙ্গার ধার দিয়ে জগন্নাথকে ঘোরাতে গেলেন। কিসে নিয়ে যাবেন? রথে করে নিয়ে গেলেন। রথে করে, এই রথযাত্রার মূল কাহিনী এটা। রথে করে জগন্নাথকে নিয়ে গেলেন সমুদ্রের তটদেশে। সেখান থেকে সমুদ্রের তটদেশ দর্শন করতে করতে, হাওয়া খাওয়াতে 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 সেই গুন্ডিচা দেবীর মন্দিরে গিয়ে উপনীত হলেন। গুন্ডিচা কি? না, ইন্দ্রদম্ন রাজার পত্নীর নাম হলো গুন্ডিচা দেবী। এই গুন্ডিচা দেবী হলেন জগন্নাথ দেবের মাসি। তো সেখানে গিয়ে যাওয়ার পরে মাসি তাকে আদর আপ্যায়ন করে তুলে নিলেন। এই অদ্যাবধি সেই প্রথাটা আজও আছে। তো যাই হোক, সেখানে জগন্নাথ গিয়ে সেখানে থাকলেন। লক্ষ্মী দেবী শুনতে পেলেন যে জগন্নাথ দেব সুস্থ হয়ে গেছেন, উনি এখন ফিরে এলেন মন্দিরে। মন্দিরে এসে চারিদিকে খুঁজছেন, জগন্নাথ নেই। তো জগন্নাথ যখন নাই তখন কি করবেন উনি? উনি শুনলেন সেবকদের কাছে যে উনি নাকি হাওয়া খেতে খেতে সেই গুন্ডিচা মন্দিরে চলে গেছেন, গুন্ডিচা দেবীর মন্দিরে আছেন। লক্ষ্মী বললেন তাকে যাই নিয়ে আসি। লক্ষ্মী আনতে গেলেন তৃতীয়া তিথিতে। তো সেইখানে যখন গিয়ে উপনীত হলেন, জগন্নাথকে আনতে চাইলেন। গুন্ডিচা দেবী, সেবকগণ সকলেই বললেন আজ নাই, কাল আমরা জগন্নাথকে পাঠিয়ে দেব। উনি পরের দিনে বসে আছেন, কিন্তু জগন্নাথ এলেন না। মধ্যাহ্ন গগন অতিবাহিত হয়ে গেল। পরের দিনে বিকেলে আবার তাকে আনতে গেলেন। আবার যখন আনতে গেলেন, সেই দিনও জগন্নাথকে তার হাতে দেয়া হলেন। চতুর্থ তিথি ছিল। পরের দিনে চিন্তা করলেন আর নয়, আজকেই নিয়ে আসবো। পঞ্চমী তিথিতে আনতে গেলেন। সেই দিন লক্ষ্মী দেবীকে সকলে বুঝিয়ে পাঠিয়ে দিলেন, যাও আগামী দিন অবশ্যই তাকে পাঠিয়ে দেব। সেই দিনও তাকে দেয়া হলো না, বললেন অবশ্যই কাল পাঠিয়ে দিব। লক্ষ্মী দেবী ফিরে এলেন। সারা রাত্রি চলে গেল, দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, মধ্যাহ্ন গগন প্রায়। লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন, কতদিন মানা যায়? চলে গেলেন। লক্ষ্মী দেবীর একটু রাগ বেশি, জগন্নাথের সঙ্গে প্রায় দ্বন্দ্ব হতো। তো আজও চলে গেছেন, যে করে হোক আজ জগন্নাথকে নিয়ে আসবে। গুন্ডিচা মন্দিরে গিয়ে উপনীত হবার পরে লক্ষ্মীকে দেখে সবাই ভীতত্রস্ত, লক্ষ্মীর ক্রোধান্বিত। উনি বললেন দাও, জগন্নাথকে নিয়ে যাব। ওনারা সবাই বললেন না না, আজকে জগন্নাথকে দেওয়া যাবে না। গুন্ডিচা দেবী বললেন আজ ভালো মন্দ একটু রন্ধন হয়েছে, তুমিও থাকো সবাই মিলে। লক্ষ্মী দেবী বললেন না, খাবো না। যখন জগন্নাথ দেবকে আনতে দিলেন না, লক্ষ্মী দেবীর মহাক্রোধ হয়ে গেল। সেবকদের সঙ্গে, সকলের সঙ্গে তিনি হোড় করতে লাগলেন। তাকে সবাইকে সরিয়ে দিয়ে তিনি আনতে গেলেন। এই যে হোড় করা মানে, অর্থাৎ চারিদিকে হই পড়ে গেল যে লক্ষ্মী দেবী জোর করে জগন্নাথকে নিয়ে যাবে। তখন যত সেবক ছিলেন সব এলেন। এই তখন লক্ষ্মী দেবীর সঙ্গে সেবকদের যে হোড়াহুড়ি হয়েছিল, এই জন্য এর নাম হলো হোড় পঞ্চমী। উড়িয়া ভাষায় তাকে হোড়া পঞ্চমী বলা হয়। এই জন্য এই পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবী সেইখানে গিয়ে দ্বন্দ্ব করেছিলেন বলে এর নাম হলো হোড় পঞ্চমী। তার পরবর্তীতে লক্ষ্মী দেবীকে সান্ত্বনা দেবার জন্যই তাকে রাখলেন। শান্ত করে নিয়ে বিকালবেলা জগন্নাথ দেবকে নিয়ে চন্দন সরোবর, গঙ্গার ধারকে নিয়ে একটা দোলাই করে তুলে লক্ষ্মী এবং জগন্নাথকে দিয়ে ঘোরানো হয়। বললেন আজ এখনকার দিনে কি হয়? বলে হ্যাঁ, প্রথা অনুরূপ আজও করা হয়। লক্ষ্মী দেবী মন্দিরে থাকেন, জগন্নাথকে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় দিন লক্ষ্মীকে আবার গমন করানো হয়, লক্ষ্মীকে ফিরে আনা রাখা হয়। আবার পরের দিনে নিয়ে যাওয়া হয়, আবার নিয়ে আসা হয়। শেষে তৃতীয় দিনে যান পঞ্চমী তিথিতে। সেইখানে গিয়েও যখন দেয়া হলো না, বললো কালকে পাঠিয়ে দিব। তখন লক্ষ্মী এলেন। পরের দিনে সে লক্ষ্মীকে নিয়ে গিয়ে দুই পক্ষ হয়ে, সেই লক্ষ্মীর পক্ষ আর জগন্নাথের পক্ষ হয়ে সেই পাণ্ডাগণ আজও দ্বন্দ্ব ঝগড়া বিবাদ করেন। পরবর্তীতে সেই লক্ষ্মীকে নিয়ে এখনো দোলাই করে চন্দন সরোবর, গঙ্গার তট এগুলো পরিভ্রমণ করা হয়। জগন্নাথের রথযাত্রা কয়দিন থাকলেই বুঝতে পারবেন এই লীলাটা কেমন। যদি এই জগন্নাথের এই লীলাটা
লক্ষ্মী দেবীর এই হরলীলাটা যদি কারো মনে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই শেয়ার করে এই লক্ষ্মী দেবীর হোরা পঞ্চমী সম্বন্ধে সকলকে, জগন্নাথ লক্ষ্মীর হোরা পঞ্চমী সম্বন্ধে সকলকে জানাবেন।